আজকে আমি বানিয়েছি কোনো রকম কালার ছাড়াই পালং শাক দিয়ে ইডলি। আর দেখুন এই রেসিপিটা কিন্তু অন্যান্য ইডলির থেকে আলাদা হবে, টেস্টিও হবে, আবার হেলদিও হবে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে সাথে দেখতেই পাচ্ছেন রেসিপিটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে আর বেশ জালিদারভাবেই তৈরি হয়েছে। তো এই রেসিপিটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারাও কিন্তু বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন। সেরকম একটা সময় লাগে না, খুব সহজেই হয়ে যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। প্রথমেই আমি কি করেছি, একটু গরম জল করে নিয়েছি। জলটা এখনই ফুটছে। তো তারই মধ্যে আমি কি করেছি, ওই যে পালং শাকগুলো ছিল ওগুলোকে বেছে নিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম। তো এইভাবে মোটামুটি আমি ঢেকে রেখে দেবো 1 মিনিটের জন্য। একদম লো ফ্লেম করে দিয়েছি এই সময়। তারপর এইভাবে রেখে দিয়েছি 1 মিনিটের জন্য। তারপর দেখুন মোটামুটি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো এইভাবে কাজটাকে করে নিলেও হবে, না হলে কি করবেন, জলটাকে ভালোভাবে গরম করে নেবেন। তারপরে কিন্তু এইগুলোকে দিয়ে ওই 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। তাতে কিন্তু এইভাবে বা একই রকমভাবে কাজটা হয়ে যাবে। তো মোটামুটি আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কি করেছি, এইগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। তো এই পাত্রে কি রয়েছে সেটাই বলে দিচ্ছি। এই জলটা কিন্তু ভীষণই ঠান্ডা, দেখতেই পাচ্ছেন বরফ রয়েছে। তো কাজটাকে একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য এই কাজটি আমি করছি। তো এইভাবে করে নিলে কিন্তু এই পালং শাকের কালারটা কিন্তু বেশ ভালোভাবে আসে, দেখতেই পাবেন কত সুন্দরভাবে সবুজ রঙটা হয় তো এই রেসিপির মধ্যে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। শুধুমাত্র এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এইভাবে মোটামুটি আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, বা 2 মিনিটের জন্য রেখে দিলেও হবে। তারপর এদিকে আমি কি করেছি, একদম শুকনো জার নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। তো যে যতটা পরিমাণ বানাতে চান ঠিক সে পরিমাণ সুজিটাকে নিতে হবে। তো এখানে আমি 2 কাপের মতো নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই সুজিগুলিকে আমি একটু পাউডারভাবে তৈরি করে নেব, সেই জন্য আমি 2 কাপের মতো নিয়ে এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সুজিটাকে পাউডার করে নেওয়ার একটাই কারণ, এই রেসিপিটাকে একটু তাড়াতাড়ি করে নেব বলে। আর আপনারা চাইলে কিন্তু সুজিটাকে এভাবে নিয়েও কাজটাকে করতে পারেন। আর পাউডার করা তখন দরকার নেই, তাতে কী হবে বলুন তো, একটু সময়টা বেশি লাগবে। তো দেখতেই পাচ্ছেন একদম ফাইনভাবে পাউডারটাকে তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, খুব সুন্দরভাবে কাজটা হয়ে যায়। তাতে করে কী হবে, সময়টা কিন্তু অনেকটাই কম লাগে। তো আমি কি করেছি, আমি এই সুজিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে সব কিছু মেশানো হবে, সেই জন্য আমি নিয়েছি। তারপর এই জারের মধ্যে দেখুন আমি কি করেছি, ওই যে পালংটা ছিল, পালং শাক, ওটাই নিয়েছি আমি। তো দেখুন এই রেসিপিটা কিন্তু খুব হেলদি হয়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আমরা বড়রাও কিন্তু সকালে বা সন্ধ্যায় কিন্তু এটা খেতেই পারি। খুব হেলদি একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। এমনিতেই কিন্তু বাচ্চারা পালং শাক খেতে চায় না, বা অনেকেই আছে যারা বড়রা তারাও কিন্তু খেতে চায় না। তো এইভাবে বানিয়ে দিলে কিন্তু সহজেই খেয়ে নেবে, খুব সুস্বাদুভাবে তৈরি হবে। তো রেসিপিটি দেখতে থাকুন। তো এখানে কি করেছি, আমি ওই যে পালং শাকগুলো নিয়েছি, নেওয়ার পর তারপর আমি কি করেছি, একটু দই নিয়েছি। তো এই 4 চামচের মতো আমি টক দই নিয়েছি। এটা সেভাবে টক নেই, মোটামুটি টক রয়েছে। তো 4 চামচের মতোই আমি নিয়েছি। নেওয়ার পর ওই যে কাপটাকে ধুয়ে আমি দিলাম। তারপর একটু আদা দিয়েছি। তো দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু আমি দিয়ে ভালোভাবে কাজটাকে করে নিয়েছি। তো সেটা আপনাদের আমি দেখাতে পারিনি। তো এখানে দেখুন 1 চামচের মতো গোটা জিরে দিলাম। তো এগুলো কিন্তু দিলে ভীষণই ভালো লাগে, তো এগুলো দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দেবেন, একটা খাবেন কি 2টো খাবেন, কটা খাবেন আপনারাই বুঝে শুনে কাজটা করে নেবেন। তো এখানে দেখুন কত সুন্দরভাবে পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন পালং শাকটাকে আমি ওই যখন ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম, তার কারণে কিন্তু এত সুন্দরভাবে কালারটা এসেছে। তো আপনাদের কাছে বরফটা না থাকলে ওই যে কী করবেন, শুধুমাত্র ওই নর্মাল যে ওয়াটার হয় ওর মধ্যে, ওই জলটা হয় ওর মধ্যে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলেই কাজটা হয়ে যাবে। তো সেভাবে কিছু অসুবিধা হয় না। তো এতে করে পালং শাকের যে পুষ্টিগুণটা থাকে ওটাও থেকে যাবে, আর কালারটা এত সুন্দরভাবে চলে আসবে। তো আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে না করে নিলে কিন্তু দেখতে পাবেন এই রেসিপিটা কিন্তু অত স্বাদের তৈরি হয় না, তাছাড়া এই কালারটাও অত ভালোভাবে আসবে না। তারপর এই ব্যাটারের মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, যেমন ওই লবণটা বুঝে শুনেই দিতে হবে, ওই দই রয়েছে, সুজি রয়েছে, তো অনেক কিছুই রয়েছে, বুঝে শুনে দিতে হবে। তো এখানে আমি একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, যেহেতু দই আমি দিয়েছি সেজন্য একটু আমি চিনি দিলাম। তো দেখুন এখানে আমার ছেলেটা ডিস্টার্ব করছে আমাকে। তো এখানে 1.5 চামচের মতো আমি চিনিটাকে দিলাম। আপনারা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন, দিলে কিন্তু ভালো লাগে, তো খেলে অবশ্যই দেবেন। তারপর দেখুন আমি একটু জল দিয়েছি। তো একটু জল, অনেকটাই জল আমার লাগবে। তো দেখুন আমি অল্প অল্প করে মেশাচ্ছি, আর একটা ঠিকঠাক কী বলবো ব্যাটার আমি তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে, একসঙ্গে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না। তো এইভাবে অল্প অল্প করে জলটাকে দিতে হবে আর মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ করে জলটাকে দিচ্ছি আর মেশাচ্ছি, অল্প অল্প করে জলটাকে দিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখুন।
খুব বেশি জল বা পাতলা হয়ে গেলে কিন্তু তখন ভালো লাগবে না বা ভালোভাবে তৈরি হবে না জিনিসটা। তো অল্প অল্প করে জলটাকে মিশিয়ে এইভাবে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে এই ইডলির জন্য। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো ওই 10 বা 15 মিনিটের জন্য। যেহেতু আমি সুজিটাকে একটু পাউডার করে নিয়েছিলাম, তাতে করে কী হবে বলুন তো, সময়টা আমার বেশি লাগবে না। তো আমি 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে এদিকে আমি কি করেছি, ওই যে একটা ইডলি কী বলবো ছাঁচ নিয়েছি। তো ওই ছাঁচের মধ্যে একটু আমি তেল দিয়েছি, ওটাকে ব্রাশ করে নিচ্ছি। তো এভাবে করে নিলে ইডলিগুলো সহজেই উঠে আসবে, সেই জন্য এইভাবে করে নেওয়া। তো এরই মাঝে কিন্তু আমি একটা চাটনি বানিয়েছিলাম, তো ওর ভিডিও কিন্তু আপনাদের আমি দেখাতে পারিনি। তো ওটা আমি দেখাবো কী বানিয়েছি, কিন্তু কীভাবে বানিয়েছি ওটা আর দেখাতে পারলাম না। তো এই মুহূর্তে আমি বানিয়ে নিয়েছিলাম। তো দেখুন এটাকে আমি ওই রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা একটু ঘন হয়ে গিয়েছে, তো এইভাবে হলেই কিন্তু হবে। তারপর দেখুন এখানে আমি কি করেছি, 1 প্যাকেটের মতো ওই যে ইনোটা নিয়েছি। এটা দিলে কিন্তু এই ইডলিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে, ভীষণই জালিদারভাবেই তৈরি হবে। তো তার উপরে আমি একটু জল দিয়েছি। তো এই জলটাকে দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে কি বলবো, এই ইডলিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে একটা স্পঞ্জি ব্যাপার আসবে। আর এই জলটা দেওয়ার কারণে কিন্তু ইডলিগুলো কোনো রকম কি বলবো, ওই যে ইনোর কোনো গন্ধ থাকবে না এই রেসিপির মধ্যে। তো অবশ্যই এই কাজগুলো করবেন। তো যেহেতু আমি পালং শাকটাকে ওই গরম জলের মধ্যে কাজটাকে করে নিয়েছি, যার কারণে কিন্তু একটু পালং শাকের গন্ধ করবে না, খেতে বরং বেশি ভালো লাগবে। আর এখানে দেখুন ইনোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমি নিজেও দেখছি যে এখানে কোনো রকম কি বলবো ওই এয়ার পকেট বা বাতাসের সৃষ্টি হয়েছে কিনা ভেতরে। তো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে মাত্র আমি একটা শেষে দিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে দেখে নেবেন। যদি অল্প কিছু এয়ার পকেট দেখেন, তাতে কি করবেন, আরও 1 চামচের মতো ইনোটাকে দিতে পারেন, তাতে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এখানেই আমার একটু ভয় ছিল যে কাজটা হবে কিনা ভালোভাবে। তো দেখলাম মোটামুটি হয়ে গিয়েছে, সেই জন্য আর আমি দেরি করলাম না, সঙ্গে সঙ্গে কাজটাকে করে নিলাম। তো এইভাবে ইনোটাকে মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, কাজটাকে সঙ্গে সঙ্গে করে নিতে হয়। তো এখানে মোটামুটি ওই ইডলি ছাঁচে আমি দিয়ে দিলাম, ওই 2 চামচ করেই দিয়েছি। আপনারা বড় ছোটো যেমন করে বানাতে চান ঠিক সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি এই রেসিপিটা বানিয়ে যেটা বুঝলাম, এই ব্যাটারটা যত ভালোভাবে তৈরি হবে এই ইডলিগুলো কিন্তু তত ভালোভাবেই তৈরি হবে। তো সেই জন্য এই ব্যাটারটাকে মোটামুটি পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে। খুব পাতলা হয়ে গেলে কিন্তু এই ইডলিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি সব কিছু ফিল করে নিয়েছি। তারপরে ওইদিকে একটু জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি জলটা গরম হয়ে গিয়েছে। তারপরে এই শাঁসগুলোকে আমি বসিয়ে দেবো, দিয়ে মোটামুটি ওই 15 মিনিটের জন্য একদম মিডিয়াম থেকে হাই ফ্লেমের মাঝামাঝি রাখবো, রেখে আমি কাজটিকে করে নেব। একদম লো করে দিলে কিন্তু তাতে ভালোভাবে ফুলবে না বা সুন্দরভাবে কাজটি হবে না বা বেশি সময় লেগে যাবে। সেই জন্য আমি কী করেছি, মিডিয়াম আর হাইয়ের মাঝখানে রেখে ওই 15 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে দেখুন কত সুন্দরভাবে ইডলিগুলো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটি হয়েছে। তো ঠিকঠাকভাবে হয়েছে কি না একটা কাঠি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন একদম ক্লিনভাবে এসেছে, তো বোঝাই যাচ্ছে সব কিছু ঠিকঠাক রয়েছে। আমার এই যে রেসিপির তুলনায় কিন্তু পালং শাকটা অনেকটাই কম ছিল, তাও কিন্তু খুব সুন্দরভাবে কালারটা এসেছে। আপনারা যখন বানাবেন অনেকগুলো পালং শাক নেবেন, তাতে করে কিন্তু খুব ভালোভাবে কালারটা চলে আসবে। তো দেখুন এখানে মোটামুটি খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে, তাও আমার মনে হলো আর একটু কালারটা এলে হয়তো ভালো হতো। সে যাই হোক, মোটামুটি আমি খুশি, ভীষণই ভালো লাগছে আমার এইগুলো দেখে। তো এগুলোকে আমি কী করবো, একটু ঠান্ডা করে নেবো, তারপরে আপনাদের আমি দেখিয়ে দেবো কত সুন্দরভাবে এগুলোকে আমি তুলতে পারছি। তো এইভাবে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে 10 মিনিটের জন্য, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন একটা চামচের পিছন দিয়ে এইভাবে তুলে নিলেই কিন্তু সহজেই উঠে আসবে, নিচে কিন্তু আর সেভাবে কিছু লেগেই থাকবে না। আপনারা দেখতেই পাবেন কত সুন্দরভাবে কাজটি হয়ে যায়। কিন্তু এই ইডলিগুলো গরম থাকলে তখন কিন্তু ভালোভাবে উঠতে চাইবে না বা ভেঙে যেতে পারে, কিন্তু এইভাবে ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ক্লিনভাবে উঠে এলো। তো এইভাবে কিন্তু প্রতিটা ইডলি উঠে আসবে, আপনারা দেখতে পাবেন কত সহজে কাজটা হয়ে যায়। তো সেভাবে কষ্ট আর হয় না। তো দেখুন আমার কাছে ইডলি মেকারটা ছিল, তাই আমি এভাবে বানিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা ওই ছোটো ছোটো বাটিতে কিন্তু এইগুলো বানাতে পারেন, খুব সহজে হয়ে যায়। আমি তো ওই বাটিতে বানিয়ে দেখেছি প্রথমে, তারপর কিন্তু এটাকে আমি এইভাবে বানালাম। তো এইভাবে কিন্তু বানানো যায়, তো একবার হলেও ট্রাই করবেন, তারপর আমাকে না হয় জানাবেন। তো একই রকমভাবে কাজটা কিন্তু হয়ে যায়, সেভাবে কিছু আর কষ্ট এক্সট্রা করে কষ্ট আর হয় না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সমস্ত কটা ইডলি আমি তুলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। শেপগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এত সুন্দরভাবে জিনিসগুলো তৈরি হয়েছে দেখে আমার যে কী ভালো লাগছে আপনাদের আমি কী বলবো। তো আপনাদের আমি অবশ্যই দেখাবো, একটা ভেঙে একটা কোনো যতগুলো আছে ততগুলো ভেঙেই আপনাদের দেখাবো, শুধু আপনারা ভিডিওটি দেখুন। তো এখানে মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি। আর এই যে হলো সেই চাটনি, তো এটা আমি টমেটো আর বাদাম দিয়ে বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছে। তো ওটা আপনাদের আমি দেখাতে পারিনি, কিন্তু ওটা আমি বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি।
এই ইডলিগুলো কি পরিমাণ সফট হয়েছে আর কি পরিমাণ জালিদারভাবে তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতে পেরেছেন, কিন্তু তাও আপনাদের আমি দেখিয়ে দেবো। এত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন, এটা ভীষণই কিন্তু হেলদি রেসিপি। বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে এটা চলে আসবে, কোনো রকম বায়না কিন্তু করবে না ওরা। এত কী বলবো টেস্টিভাবে তৈরি হয়। তো এই যে পেস্টটা আমি বানিয়েছিলাম না, ওর সঙ্গে কিন্তু একটা লঙ্কা দিয়ে দেবেন, ওই কাঁচা লঙ্কা, তাতে কিন্তু খুব ভালোভাবে টেস্টটা চলে আসে। তো বাচ্চারা যদি না পছন্দ করে তখন আর দিতে হবে না, আর যদি পছন্দ করে তাহলে একটা ওই কাঁচা লঙ্কা দিতে পারেন, তাতে কিন্তু খুব ভালোভাবে টেস্টটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। কোনো রকম কালার ছাড়াই যদি এইরকম রেসিপি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বাচ্চারা তো খুশি, তার সাথে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে কোনো রকম চিন্তা ছাড়াই। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে কাজগুলো করে নেবেন। সাথে সাথে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। তাছাড়া কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু এই রান্নাবান্নাগুলো আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রান্নাবান্না রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন। প্রতিটা রান্নায় কিন্তু আমি সহজ করে দেখিয়েছি। তাছাড়া অনেক টিফিনের রেসিপি রয়েছে যেগুলো কিন্তু আপনারা ওই বাচ্চাদের কিন্তু বানিয়ে দিতে পারেন। খুব হেলদিভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর যেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সেই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।